আজ শেয়ার করব বাড়ির তৈরি খুব সহজ পদ্ধতিতে নানের রেসিপি। প্রথমে এখানে আমরা 500 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবার একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ পরিমাণে গরম জল। এটা অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এটা আপনারা অবশ্যই স্বাদ মতন দেবেন। এবার দিয়ে দিচ্ছি ইস্ট, এটাও দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ময়দা। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করবেন না। এবার ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে আবার মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আরেকটু ঘি দিয়ে ওপরটায় বুলিয়ে রাখবো যাতে শক্ত না হয়ে যায়। এবার এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কতটা ফুলেছে। এবার ময়দাটাকে আরেকবার মেখে নেব যাতে হাওয়াটা বেরিয়ে যায়। দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। মাখা হয়ে গেছে। এবার লেচিগুলো করে নিচ্ছি। আমরা এরকম সাইজে করেছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে গরম করে নেব। আর গরম হতে হতে একটা লেচি বেলে নেব। এবার ময়দা দিয়ে লেচিগুলো বেলে নিচ্ছি। খুব একটা পাতলা করা যাবে না, মোটা করে রাখতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। আর আমরা এরকম সাইজের করেছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক সাইডটা এরকমভাবে হালকা করে সেঁকে নিয়েছি। এবার উল্টে দিলাম। এবার ভালো করে চেপে চেপে ফুলিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার তুলে নেব। আর একটা রুটি দিয়ে দিলাম। এবার এটাকেও একই রকমভাবে ভেজে নেব। দেখুন এটা কত সুন্দর ফুলেছে। এরকমভাবে চেপে চেপে নেবেন, তাহলে দেখবেন ফুলে যাবে। আবার একটা দিয়ে দিলাম। দেখুন এটাও কত সুন্দর ফুলেছে। এবার তুলে নেব।
দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। একই রকম করে বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে, কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। এই দেখুন কতটা সফট হয়েছে, পুরো পাউরুটির মতো। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই নান খেয়েছেন, এরকমভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।